নমস্কার বন্ধুরা, আমি সবিতা। আমি আজকে রান্না করছি বিদেশি ডিম। আর বড় বড় হোটেলের শেফরাও সেইভাবে রান্না করতে পারবে না। আমি গ্রাম থেকে এইটা রান্নাটা দেখাচ্ছি আপনাদেরকে। আর প্রথমে ডিম আলু সিদ্ধ করে ছুলিয়ে এখানে সেগুলিকে বেঙ্গে ছুলিয়ে নিচ্ছি একদম পরিষ্কার করে। মানে সেইটা বড় বড় হোটেলের রেস্তোরাঁর শেফরাও দেখাতে পারবে না, যে এটা আমি দেখাচ্ছি। আর ডিমগুলি এখন কেটে নিচ্ছি। কেটে হলুদ নুন দিয়ে আর উনুনে কড়াই গরম হচ্ছে, আর একদম দেশি উনুন, আর সেইটাতেই দেশি রান্না করছি। আর কড়াতে তেল দিয়ে এখন মেলিয়ে দিচ্ছি, কারণ অল্প তেলে করব, মানুষের স্বাস্থ্যর চিন্তা করেও করছি, তার জন্য একদম অল্প তেলেই রান্নাটা করছি। এখন ছেড়ে দিচ্ছি ডিমগুলি একে একে সব। বড় বড় হোটেলে তো বাসি তেল বাসি দিয়ে রান্না হয়, কিন্তু আমরা একদম খাঁটি সরষের তেল দিয়ে রান্না করছি, যেন কোনো অসুবিধা না হয় তার জন্যে। আর স্বাদটাও একদম কম তেলে আমরা স্বাদটা পরিপূর্ণভাবে তুলে ধরি। একদম ভালোভাবে ডিমগুলি ভেজে নামিয়ে নিলাম। ডিমের কালার দেখেছেন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। আর এখন সেই কড়াতেই তেল দিয়ে দিলাম, লাল খাঁটি সরষের তেল। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর তাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আলু দিয়ে তারপর মশলা দিয়ে সেগুলোকে ভালোভাবে নেড়ে একদম কষিয়ে মানে ভালোভাবে যত কষানো হবে তরকারির স্বাদটাও ঠিক সেইভাবেই বাড়বে। আর কষিয়ে এখন ভালোভাবে কষাচ্ছি। কষিয়ে সেটাকে আমি স্বাদের রূপে পরিণত করব। আর মাস্টার শেফ হোক আর বড় বড় হোটেলের শেফ, আপনারা এইভাবে কষিয়ে রান্না করবেন, তরকারির স্বাদটা পরিপূর্ণ হবে। আর এই যে এখন দিয়ে দিলাম অল্প ঝোলটা না দিলে তো তরকারিটার টেস্টও বাড়বে না, আর সেই জন্য দিয়ে দিচ্ছি তরকারিতে অল্প ঝোল। আর এখন ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি ঝোলটা, তারপর ছেড়ে দিচ্ছি এখানে ডিমের কালারগুলি কত সুন্দর হয়েছে, ভেজেছি একদম পটপটা করে, মানে খুবই ভালো হয়েছে, ভাজাটাও পটপটা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিলে তো তরকারির সেন্টটাই অন্যরকম হয়। আর হোটেলের শেফরা এইভাবে রান্না করবেন, শিখে নিন সবিতার রান্নাঘর থেকে, সবিস রেসিপি থেকে শিখে নিন। আর ভালোভাবে রান্না করুন, মানুষে পছন্দ করবে। আর আমার তো রান্না শেষ হলো। কেমন হয়েছে আমার ভিডিও কমেন্টে জানান। বাই বন্ধুরা।